বাচ্চাদের প্রথম নিউরাল টিউব ডিফেক্ট যে আমাদের বার্থ যে ডিফেক্টটা থাকে এটার অভাবটাই হচ্ছে শুধু ফলিক অ্যাসিড। একজন ডক্টরের কাছে যেমন যাব, একই সাথে আমি একজন পুষ্টিবিদের কাছে এই জন্য যাব, কারণ উনি আমাকে গাইড করবেন নেক্সট ফিউ ডেজে আমাকে কিভাবে রেডি হতে হবে। বুকের দুধ খাওয়াতে চাই, মার কিন্তু স্টার্টিংটা ওখান থেকেই শুরু হয়। মেন্টাল একটা আমরা বলি সেটআপ, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ফিজিক্যালি নিজে প্রিপেয়ার হওয়া। প্রি কনসেপচুয়াল যে কাউন্সিলিং এবং চেক আপ আমরা বলি, সেক্ষেত্রে একজন ডক্টরের কাছে হয়তো বা যাচ্ছে একটা পেশেন্ট, তাদের কি আসলে উচিত পুষ্টিবিদের কাছেও যাওয়া? এক্স্যাক্টলি, এই জায়গাটা কিন্তু এখন সচেতনতা তৈরি হয়েছে। যেমন থ্যালাসেমিয়া টেস্ট আগে কিন্তু এটা ছিল না, সো এখন কিন্তু প্রি কনসেপ্ট মানে প্রি ম্যারেজ বিয়ের আগেই কিন্তু বলা হচ্ছে যে অ্যাটলিস্ট হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ কেউ যদি ডিপেন্ডেন্ট হন অথবা কেউ যদি ক্যারিয়ার হন সেই জিনিসটা হচ্ছে চেক করে নেওয়া। একই রকমভাবে এই যে প্রি প্রেগনেন্সি পিরিয়ড, আমরা তো আসলে এখন মোটামুটি একটা প্ল্যানিং ধরেই আগায় এখনকার জেনারেশন। সো আমি যখনই চিন্তা করছি যে আমি এখন ফিল করছি যে আমার আসলে একটা সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য প্রসেসটাতে যাওয়া উচিত, একজন ডক্টরের কাছে যেমন যাব, একই সাথে আমি একজন পুষ্টিবিদের কাছে এই জন্য যাব, কারণ উনি আমাকে গাইড করবেন নেক্সট ফিউ ডেজে আমাকে কিভাবে রেডি হতে হবে। সবচেয়ে যেটা হয় হরমোনাল সাইকেল, আপনারা জানেন ডক্টর হিসেবে যে একটা বড় ইমব্যালেন্স তৈরি হয় এই সময়টা। সো হরমোনের মেইন যদি আমি পেছনে চিন্তা করি যে কি দিয়ে তৈরি হয়, এটা তো প্রোটিন। সো এই সময় ওই ধরনের প্রোটিন যেগুলোকে এনশিওর করা, প্রোটিনের সাথে আমার প্রপার ক্যালসিয়াম এবং হচ্ছে যেটা ভিটামিন সি, একই সাথে আমার ফলিক অ্যাসিড, বিকজ বাচ্চাদের প্রথম নিউরাল টিউব ডিফেক্ট যে আমাদের বার্থ যে ডিফেক্টটা থাকে এটার অভাবটাই হচ্ছে শুধু ফলিক অ্যাসিড। একটু যদি আমরা সচেতনভাবে এই জিনিসটা আগে থেকেই প্র্যাকটিস শুরু করি এবং যদি যারা গাইনোকোলজিস্ট আছে না ওনারা সাজেস্ট করেন, তাহলে কিন্তু আসলে পুষ্টিবিদের কাছ থেকে একজন কাপল বা দম্পতি ওইভাবে জেনে নিতে পারেন। এবং প্র্যাকটিস করাটা কিন্তু খুব বেশি কঠিন না, কারণ আমি কিন্তু মানসিকভাবে রেডি। এখন আমাকে কিছু নিয়ম, শুধু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে, যেটা আসলে দিন শেষে একটি সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার জন্য। এবং শুধু বাচ্চা জন্ম দেওয়া না, আমরা তো আসলে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে চাই। মার কিন্তু স্টার্টিংটা ওখান থেকেই শুরু হয়। মেন্টাল একটা আমরা বলি সেটআপ, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ফিজিক্যালি নিজে প্রিপেয়ার হওয়া। সো এই দুইটাই কিন্তু নিউট্রিশন অ্যান্ড হচ্ছে আমরা যদি ফিজিক্যাল আর মেন্টাল হেলথ দুটাকে কানেক্ট করি একই সাথে যাবে।